শুভশ্রীর কোনো দোষই নেই। শুভশ্রী লুতুপুতু লুতুপুতু লুতুপুতু। শুভশ্রী প্রচুর ফুটবল বোঝে। শুভশ্রী ওইখানে দাঁড়িয়ে গেলেন, এবং শুধু শুভশ্রী নয়, ওখানে যে কজন সেলিব্রিটি ছিলেন প্রত্যেকে অ্যাট্যাক্ট হচ্ছেন। তুমি বলবে শুভশ্রীরটা কেন এত সামনে আসছে? শুভশ্রীটা সামনে আসছে কারণ সে লেডি সুপারস্টার, সে সোকল্ড তকমা দিয়ে লেডি সুপারস্টার। এবার আমি কিছু কথা বলতে চাই। সত্যিই কি শুভশ্রীর কোনো দোষ নেই? সত্যিই কি এই যে মেসি আসা, এই প্রসঙ্গে শুভশ্রীকে এত অ্যাটাক করা হচ্ছে কেন? বন্ধুরা, কালকের ঘটনা জানো? শুভশ্রী মেসিকে ছাগল বলেছে। ইয়েস, দ্য লিওনেল মেসি, দ্য বিগেস্ট ফুটবল সম্রাটকে কি বলেছে? ছাগল। ইয়েস, সেটাকে আবার এডিট করে পরে চেঞ্জ করেছে। আর সোশ্যাল মিডিয়ার যুগে আজকে এগুলো করার কি খুব দরকার ছিল? নিজেকে হাসির খিল্লি বা নিজেকে খিল্লির পাত্র বানানোর পরে সে যদি মনে করে যে তাকে নিয়ে ট্রোল হবে না বা তাকে নিয়ে মিম হবে না, মিম অফ দ্য ইয়ার হবে না, তাহলে তোমার মনে হয় যে সেগুলো পাবলিক খুব অন্যায় কাজ করছে? নিজেকে নিজে কী বানিয়েছে? নিজেকে নিজে ছাগল বানিয়েছে, নিজেকে নিজে মুরগি বানিয়েছে, দিয়ে ঠুমকা নাচছে। তো ঠুমকা কাকা বললে তখন প্রবলেম? ঠুমকা কাকা বলেছে শুভশ্রীকে দেখে 12,000 টাকায় শুভশ্রীকে দেখে ফিরেছি। কী প্রবলেম ভাই? ও তো 12,000 টাকা খরচা করেছে, ওর রাইটস আছে বলার। আজকে স্বাধীন ভারতের লোকের রাইটস নেই বলার? লোকে শুভশ্রীকে অ্যাটাক করলেই সঙ্গে সঙ্গেই হতেই পারে যে কিছু মানুষ হয়তো মহিলাকে অ্যাটাক করে। আরে তোর ভাই মহিলা, আরে ভাই মানুষের টাকার কি দাম নেই রে ভাই? ওখানে মহিলা ইয়ে করছো তুমি। দেখো, আমি জাস্ট ছোট্ট ছোট্ট জিনিস বলছি, মানে আমি তো অন্য পয়েন্টে যাবই না এই ভিডিওতে। আমি মূলত জাস্ট ছোট্ট একটা জিনিস বলছি। শুভশ্রী সে বাংলা, মানে সে অ্যাকচুয়ালিতে গোট, মানে গ্রেটেস্ট অফ অল টাইম, জি ডট, মানে এই ডট ইয়েটা জানেন না। তিনি লিখেছেন, দেখো, তিনি লিখেছেন ছাগল, মানে GOAT। দেখো, তিনি নিজে লিখেছেন এবং এটা তিনি পোস্ট করে দিয়েছিলেন অলরেডি। ইয়েস, এবং সেখানে কমেন্টস চলে এসছে, এবং সেটা মানে 13 ঘন্টা আগে পোস্ট হয়ে গেছে। মানুষের চোখ মানতে হবে বস, ঠিক খুঁজে বের করে নেয় আজ মহানায়িকা শুভশ্রীর অবস্থা। এত পরিমাণ ট্রোল জীবনে কোনো দিন হয়েছে বলে মনে হয় না। কারোর যদি মন খারাপ থাকে তাহলে শুভশ্রী গাঙ্গুলির কমেন্ট বক্স পড়ো। গোট মানে G.O.A.T না, ছাগল, GOAT, ছাগল। আজকে যে মেসিকে ছাগল বলতে পারে, তার মেসির সাথে ছবি তোলার কোনো বিন্দুমাত্র যোগ্যতা আছে? আমি জিজ্ঞাসা করতে চাই, কোনো যোগ্যতা আছে? তিনি আদৌ ফুটবল বোঝেন? আমি বলছি না যে সবাই ফুটবল বোদ্ধা। তিনি 1 পয়সা দিয়েছিলেন? কিসের বেসিসে উনি ওই জায়গাটায় গিয়ে ছবি তুলছেন? আজকে তুমি বলতেই পারো, এই যে অনেকেই প্রসঙ্গ তুলছে যে শুভশ্রীকে বলছো সেখানে দেবদাকে কেন টেনে নিয়ে আসছো, সেখানে জিদ্দাকে কেন টেনে নিয়ে আসছো? ভাই, দে আর রেসপেক্টফুল, তারাও সেলিব্রিটি, বাট তারাও না নিজেদের রেসপন্সিবিলিটিটা বোঝে। আজকে কোয়েল মল্লিক এটা করতো তোমার মনে হয়? শাহরুখ খানও তো ছবি তুলেছে, কই শাহরুখ খান তো লাল্লার করতে করতে ছবিটা ছাড়েনি। বেঙ্গল ফিল্ম ফ্র্যাটার্নিটি, ঠিক আছে? আরে ভাই, তুমি ফিল্ম ফ্র্যাটার্নিটি দেখাচ্ছ এখানে পাবলিকের টাকার ওপর দিয়ে গিয়ে লাত, মানে বলে না যে পা মারিয়ে, ওই পাবলিকের টাকা মারিয়ে তুমি ওখানে গিয়েছো, এবং পাবলিক না ঢুকতে পেরেছে, যারা মানে ওনার অ্যাকচুয়ালিতে দর্শক, যারা অ্যাকচুয়ালিতে মেসিকে পছন্দ করে, তারা না পৌঁছাতে পেরে তুমি গিয়ে ওখানে পৌঁছে তুমি ছবি তুলছো, তোমার টিম ছবি তুলছে, গোষ্ঠীর তুষ্টি পুজো হচ্ছে। তো হবে না? তুমি গালাগালি খাবে না? এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, তুমি গালাগালি খাবে। গোটা পৃথিবী তোমাকে নিয়ে গালাগালি করবে যদি জানে। তো ছেড়ে দাও ভাই, বাঙালিরা তো করবেই। কী ধরনের মিম তৈরি হচ্ছে তোমরা ভাবতে পারবে না। তুমি বলো না, যে মানুষ লেখে যে বেঙ্গলি ফিল্ম ফ্র্যাটার্নিটি অ্যাট দ্য গোট ইন্ডিয়া ট্যুর, গোট মানে ছাগল, পরে সেটাকে চেঞ্জ করে দিয়েছে, কোনো চিন্তা নেই, সেটা তোমরা এখন আর দেখতে পাবে না, কিন্তু অরিজিনাল পোস্টটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা তো এখন তো প্রমাণের অভাব নেই না। যেখানে শুভশ্রী গাঙ্গুলি ছাগল বলছে মেসিকে, সে যোগ্যতা পেয়ে যাচ্ছে মেসির সাথে ছবি তোলা। দ্যাট ইজ বেঙ্গল। এটা তো পশ্চিমবাংলাতেই সম্ভব। হায়দ্রাবাদে গিয়ে দেখো, ওখানে সেলিব্রিটির কম নেই ভাই। ওখানে মহেশবাবু রয়েছে, ওখানে আল্লু অর্জুন রয়েছে, ওখানে রাজামৌলি রয়েছে, ওখানে সামান্তা রয়েছে। বিশ্বাস করো, তারা কেউ কুকুরের মতো ল্যাল্লার করতে করতে ছবি তুলতেও যায়নি, ছবি ছাড়তেও যায়নি। ছবিটা শাহরুখ খানও তুলেছে, কিন্তু সে সঙ্গে সঙ্গে ল্যাল্লার করতে করতে ছাড়েনি। ওই জন্যই তো হি ইজ কিং খান আর তুমি স্বঘোষিত লেডি সুপারস্টার।
এই লেডি সুপারস্টার ট্যাগলাইনটা তো সম্মানের খাতিরে দেবদা তোমাকে দিয়েছিল। এবার আসি দেবদার প্রসঙ্গে। বন্ধুরা, অনেকে অনেক কথা বলছে, বাট আমি একটা কথা বলে দিয়ে যেতে চাই এই ভিডিওতে, আলাদা করে পরবর্তীকালে হয়তো আলাদা ভিডিও বানাবো। অনেকেই দেখছিলাম বলছে দেবদাকে কেন টেনে নিয়ে আসা হচ্ছে, দেবদা তো যায়। ভাই, আমি একটা কথা বলতে চাই, আমি এই মানুষটাকে এমনি এমনি রেসপেক্ট করি না। আজকে দেবদা যাননি ওখানে, ঠিক আছে, ল্যাল করতে করতে যাননি, অফার কি পাননি? তোমার মনে হয় যে আজকে বাংলার লেডি সুপারস্টার তিনি অফার পেলেন, তিনি এমএলএর বউ হিসেবে অফার যদি পেতে পারেন, আর কি বলবো ভাই, আর কি বলবো? তোমার মনে হয় যে এই জিনিসটা পুরো রাজনীতির ঊর্ধ্বে চলে গিয়েছে? আমার কিন্তু মনে হয় এই জিনিসটা পুরো রাজনীতির ভিতরেই রয়েছে, ঠিক আছে? কারণ তুমি দেখো না, আজকে রাজনীতিবিদরা যা ফ্রেম তৈরি করেছে সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা বলবো, কিন্তু সেটা হায়দ্রাবাদে আজকে তৈরি হয়নি। রেসপেক্টটা পাবে কি করে? হায়দ্রাবাদের রাজনীতিবিদরাও রেসপেক্ট পায় ভাই, আমরা কি করে পাবো? আজকে দেবদার কথা এই কারণেই বলছি, কারণ তিনি ওই সেম দলের এমপি। তিনি চাইলেই যেতে পারতেন, যা খুশি তাই করতে পারতেন। তিনিও চাইলে ছবি তুলতে পারতেন, তার কাছেও ওটা একটা স্বপ্নের মুহূর্ত হতো। যদি শাহরুখ খানের কাছে ওটা স্বপ্নের মুহূর্ত হয়, তাহলে দেবের কাছে ওটা স্বপ্নের মুহূর্ত, বাট তিনি করেননি ওটা। কারণ মানুষের টাকার উপর দিয়ে মারিয়ে যেতে হবে না, ওইটুকু রেসপন্সিবিলিটি তো ওনার ভিতরে রয়েছে। এতটা মিসম্যানেজমেন্ট ছিল, কালকে শাহরুখ খানকে 30 মিনিটস অপেক্ষা করতে হয়েছে মেসির সাথে ছবি তোলার জন্য। হি ইজ দ্য কিং খান, হি ইজ দ্য বলিউড বাদশাহ, হি ইজ দ্য মানে কী বলে, মানে ইন্ডিয়ার বাদশাহ যাকে বলে, তাকেও মানে সব থেকে ওয়ার্ল্ডের হাইয়েস্ট রিচেস্ট অ্যাক্টরকে অপেক্ষা করতে হচ্ছে মেসির সাথে 30 মিনিটসের ছবি তোলার জন্যে। দ্যাট ইজ বেঙ্গল। সেখানে ভাগ্য ভালো যে দেবদা যায়নি, এবং দেবদা রেসপেক্টটাও কুড়িয়ে নিয়ে গেলেন নেক্সট লেভেলে। এবং অনেকেই বলতে পারে অনেক কথা, শুভশ্রীকে কেন অ্যাটাক করা হচ্ছে, এই করা হচ্ছে, ওই করা হচ্ছে। মূর্খতার কারণে একজন মূর্খ লেডি সুপারস্টার, মূর্খ স্বঘোষিত লেডি সুপারস্টারের জন্যে তাকে অ্যাটাক করা হচ্ছে, এটা মাথায় রাখো। শুভশ্রী এমনি এমনি অ্যাটাক হচ্ছেন না। শুভশ্রী গেল কেন? আমার কাছে সবথেকে বড় প্রশ্ন এখানে। তুমি ইনভাইট করলেই যে তোমাকে যেতে হবে এরকম কোনো মানে নেই। যদি তুমি গেলেও বা তুমি ছবিটা ছাড়লে কেন ইনস্ট্যান্ট? যদি তুমি ছবিটা ছেড়ে যদি খুব ইয়ে করেছো, এবার অনেকেই বলতে পারে পলিটিক্যাল লোকেদের বলা, কে বলেছে বলা হচ্ছে না। তুমি দেখবে মিম, তুমি দেখবে অরূপ বিশ্বাসকে নিয়ে কি বলছে লোকে, কি বলছে অরূপ বিশ্বাসকে নিয়ে, পলিটিক্যাল লোকেদের নিয়ে বলা হচ্ছে না। খিল্লি কাকে বলে দেখো জাস্ট, কি করছে অরূপ বিশ্বাসকে নিয়ে লোকে, এবং রুলিং পার্টির এভরি পার্সনদের নিয়ে লোকে কী করছে। কিন্তু শুভশ্রীকে নিয়ে কেন বলা হচ্ছে? সফট টার্গেট শুধু না, মানুষের কষ্টার্জিত টাকা, প্রচুর মানুষ হাউ হাউ করে কাঁদছে, আর এরা গিয়ে ছবি তুলে সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে ফ্লেক্স করছে, ছবিটা ছাড়ছে। ওয়াই? গালাগালি খাবে না? আর যেখানে দেখছে যে পরিস্থিতিটা এতটা খারাপ অবস্থায় চলে গেছে বেঙ্গলের, আমি কতটা ভালো থাকলাম, এটাই আমাদের টলিউডের প্রবলেম। এরপরেও মনে করা হয় যে আমাদের টলিউডের সিনেমা লোকে বাঙালিরা দেখবে গিয়ে। এই ঘটনার পরেও আবার এক্সপেক্ট করছো যে ক্রিসমাসে বাংলা সিনেমা লোকে হলে গিয়ে দেখবে, টিকিট কেটে, তাও আবার। এবং তোমাকে একটা কথা বলে দিই, শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে এত কথা উঠতো না যদি জায়ান্ট স্ক্রিনে তাকে বারবার না দেখানো হতো। জায়ান্ট স্ক্রিনে তাকে বারবার দেখানো হয়েছে। এটা কিভাবে হয়েছে আই ডোন্ট নো, বাট তাকে বারবার দেখানো হয়েছে, যে কারণে পাবলিক বলেছে, আমি বলছি না, পাবলিক বলেছে। এই জন্য বলে মিম অফ দ্য ইয়ার ওই ঠুমকা কাকা, যে 12,000 টাকা দিয়ে মেসিকে দেখতে এসেছিলাম, শুভশ্রীকে দেখে ফিরেছি। এই কথাটা কেন বলেছে? অনেক রাগ, দুঃখ, অভিমান, ক্ষোভ থেকে দেখে বেড়েছে। 12,000 টাকা দিয়ে শুভশ্রীকে দেখতে গেছিল? তোমার মনে হয় ফ্রিতে দাঁড়ালেও কটা লোক দেখতে আসবে? খুব সন্দেহ আছে। স্বঘোষিত লেডি সুপারস্টার, তো তাকে তো গালাগালি খেতেই হবে ভাই। গালাগালি খাওয়ার মতন কাজ করবে, আবার বলবে না কেন গালাগালি করলো, কেন কমেন্ট সেকশনটা, আরে ভাই কমেন্ট সেকশনটা ব্লক কেন করা হচ্ছে ভাই? আজকে যারা গেছে ওখানে, ইচ অ্যান্ড এভরি পলিটিশিয়ান, তারা তো গালি খাচ্ছেই, ঠিক আছে, তারা গালি খাচ্ছেই। সিমিলারলি শুভশ্রী গাঙ্গুলিও তার সাথে গালি খেতে বাধ্য, এবং যে কটা সেলিব্রিটি আছে তারাও গালি খেতে, যারা ছবিটা ছেড়েছে। ভাই তুমি একটা কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ। যারা পাগলের মতন টাকা জমিয়ে কষ্ট করে মেসিকে একটা ঝলক দেখতে চেয়েছিল, তারা সেখানে না দেখতে পেয়েছে। আর আমাদের বেঙ্গলে একমাত্র এই মিসম্যানেজমেন্টটা রয়েছে। আজকে হায়দ্রাবাদে এত সেলিব্রিটি রয়েছে, কেউ ছবি ছেড়েছে? কেউ গেছে? তারা ইনভিটেশন পায়নি? তোমার মনে হয়? দ্যাট ইজ বেঙ্গল, দ্যাট ইজ বেঙ্গল। সবথেকে বড় কথা, দেবদার কথা আমি বলে যেতে চাই এই ভিডিওর শেষে, আবারও বলছি। কেন বারবার অনেকে বলবে দেবের কথা কেন বারবার বলছো, দেব কী করেছে, এই করেছে, ওই করেছে, হ্যানা করেছে, তেনা করেছে। ভাই এই লোকটা আর যাই হোক, মানুষের টাকার উপর দিয়ে হাঁটতে ভালোবাসে না, মানুষের ইমোশন, আবেগের ওপর দিয়ে মারিয়ে যেতে বা দল পায়ে লাথি মারতে সেই মানুষটা ভালোবাসে না। আর যাই হোক, এটা তো প্রমাণিত কালকে। শুধু দেব কেন, জিৎ হোক, অঙ্কুশ হোক, ইচ অ্যান্ড এভরিবডি। আজকে শুভশ্রী যেটা করেছে,
কালকে শুভশ্রী যেটা করেছে সেটা অন্যায় করেছে। তার মানে তাকে রীতিমতো 7-8 দিন ধরে তুলো ধোনা করা হবে, পাবলিক খিস্তাবে, পাবলিক গালাগালি করবে, পাবলিকের রাইটস আছে এটা করার। পাবলিকের মানে কাটা ঘায়ে নুনে ছিটে, যে একটা মানুষ একটা দেখতে পাচ্ছে না, সেখানে তুমি ছবি তুলে ফ্লেক্স করছো যে দেখো আমি ছবি তুলতে পেরেছি। এটা কি বলো তো, এটা সেই রকম মানুষ, এরা এরকম অহংকারী, এরা এরকম একটা নিজেকে একটা ফ্লেক্স করতে চায় যে হ্যাঁ তুই পারলি না, দেখ তুই গরিব তাই তুই পারলি না, আমি বড়লোক, আমার পলিটিক্যাল কানেকশান আছে, আমার এই আছে, চল আমি দেখিয়ে দিলাম করে পাবলিককেই দেখাচ্ছে। যে পাবলিক তাকে সুপারস্টার বানিয়েছে, লেডি সুপারস্টার বানিয়েছে, সো কল্ড, পাবলিক বানায়নি। বলে দিলাম, দেবদার একটা গান দিয়েছে আর সেই নিজে স্বঘোষিত লেডি সুপারস্টার হয়ে গেছে কিছু আন্ডু পান্ডু চান্ডু ছেলেপুলে নিয়ে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। দেখো আমার কোনো মানে আলাদা করে এজেন্ডা, তুমি বলো না, আমি না হয় শুভশ্রীর চরম হেটার, ঠিক আছে, সারা দুনিয়া শুভশ্রীর হেটার, সারা বেঙ্গল শুভশ্রীর হেটার, কেন শুভশ্রীকে নিয়ে এই মিমটা হলো? জায়েন্ট স্ক্রিনে বারবার তাকে দেখানো হয়েছে তাই। এবার তুমি বলবে কি তার সঙ্গে ঘুরেছে, ছবিটা তুলে ছাড়তে কে বলেছিল ভাই, গালাগালি তো খাবেই। জায়েন্ট স্ক্রিনে তাকে বারবার দেখানো হয়েছে, তো পাবলিক তো শুভশ্রীকে দেখার জন্য জায়েন্ট স্ক্রিনে যায়নি, পাবলিক দেখতে গেছিলো লিওনেল মেসিকে। যে মেসিকে ছাগল বলে তার কি যোগ্যতা আছে তুমি আমাকে বলো, জাস্ট টেল মি। যে মেসিকে গোট প্রপারলি লিখতে পারে না, তার ছবি ছাড়ার হিরিকটা ভাবো। মানে সাধারণ মানুষও বোধ হয় শুভশ্রীর সাথে ছবি তুললে এরকম ছাড়ার হিরিকটা লেগে যায় না, যে এই ছবি তুলতে হবে, এই ছাড়তে হবে, এই ছাড়তে হবে, এই ছাড়তে হবে, এই হিরিকটা নেই। একটা সুন্দর করে যত্ন করে একটা ক্যাপশন লেখে, কত তাড়াতাড়ি কে কত আগে, কম্পিটিশান চলছে ভাই বাংলায় যে কে আগে ছবিটা ছাড়তে পারে। শি ইজ লেডি সুপারস্টার, বাট তার বিন্দুমাত্র যোগ্যতা আছে কলতলার কাকিমা বলে না, সেই হচ্ছে ব্যাপার। মানে কী বলবো, রুচিবোধটা তো থাকা চাই না। যা হোক তা হোক নামের পাশে বসিয়ে দিলেই তো লেডি সুপারস্টার হয়ে যাওয়া যায় না, সব কিছু হয়ে যাওয়া যায় না। টলি কুইন, এই যে কোয়েল মল্লিক, কেন কোয়েল মল্লিক, উনি ওনার নামের পাশে টলি কুইনটা বসাননি, টলি কুইনটা ইন্ডাস্ট্রি ওনার নামের পাশে বসিয়েছে, পাবলিক ওনার নামের পাশে বসিয়েছে, আজকে সেটা প্রমাণিত। সম্মান পাবে না ভাই, এভাবে সম্মান হতে পারে না, এভাবে সম্মান আসতে পারে না। যে ছাগল লেখে মেসিকে, মানে হয়তো লিখতেই চেয়েছে গোট, মানে G.O.A.T এটাই লিখতে চেয়েছে হয়তো, কিন্তু সে কী লিখেছে, ছাগল। তারপরে তাকে এডিট করতে হচ্ছে পাবলিকের গালি খেয়ে। তো সে কি ফুটবল বোঝে? তার ফুটবল বোঝাটা বড় কথা না, সে মেসিকে আগে ইয়ে করতে চায়। সে মানে পাশে কে দাঁড়িয়ে আছে, সুয়ারেজ দাঁড়িয়ে আছে না কে দাঁড়িয়ে আছে তার কিছু যায় আসে না ভাই। তো ওসব কিছু, মেসির সাথে ছবি তোলো, পোস্ট করো, এটা করতেই তো এসছি। কেন, আমার কাছে প্রশ্ন হচ্ছে কেন? চাইলেই পারতো বাংলার অনেক সুপারস্টাররা যেতে, ইভেন পলিটিক্যাল দলে রয়েছেন বাংলার অন্যতম বড় সুপারস্টার দেবদা, তিনি কেন গেলেন না? এই প্রশ্ন কিন্তু চিরকাল থাকবে, থাকবেই থাকবে। এবং শুভশ্রী এই কারণেই শুভশ্রী, মানে মাথায় বুদ্ধি থাকতে হবে তো না, মূর্খ হলে তো হয় না। তো মাথায় একেবারেই বুদ্ধি নেই। মানে একটা মানুষ, ঠিক আছে চল আমি ভুল করে ফেলেছি, হতেই পারে যে আমি ছবি তুলেছি, আমি ভুল করেছি, লোকে শুভশ্রীকে দেখতে এসছে, ওই অবধি খিলিটা থাকতো, এতটা বাড়াবাড়ি পজিশনে যেত না যদি না ছবিটা ছাড়তো। ছবি ছেড়েছে, কমেন্টস ব্লক করেছে, এখনও ছবিটাকে ডিলিট করেনি। এবার যদি ছবিও ডিলিট করে তাও গালাগালি খাবে, এখন যা করবে তাতেই গালাগালি খাবে, ভাইরাল হয়ে গেছে, পুরো বেঙ্গল খিল্লি বানিয়ে দিল। লেডি সুপারস্টার, পুরো বেঙ্গল তাকে নিয়ে খিল্লি করছে, আজকে নিজেকে খিল্লির পাত্র প্রমাণিত করেছে। আর এই বেঙ্গলে কাকে নিয়ে কথা বলবো এখানে, মানে স্বয়ং আমাদের, মানে কি বলবো, মানে বললে তো অ্যারেস্ট হয়ে যাবো যেমন মনে হচ্ছে, সে আমাদের, তিনি নিজেকে খিল্লির পাত্র বানিয়ে রেখে দিয়েছেন, সবাই নিজেকে খিল্লির পাত্র বানিয়ে রেখে দিয়েছে অলরেডি। এখানে নেতারা খিল্লির পাত্র, এখানে সবাই খিল্লি করে ভাই, বেঙ্গলকে নিয়ে বাইরের লোকেরা খিল্লি করে। আর বাঙালি হিসেবে মানে গর্ব তো ছাড়ো, লজ্জা হয় যে পশ্চিমবাংলায় থাকি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।